বন্ধুরা, পৃথিবী আজ অস্থির। মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ইরান ইসরায়েলের সংঘাত, বড় শক্তিগুলোর সামরিক উত্তেজনা অনেক মানুষের মনে প্রশ্ন জেগেছে। এগুলোই কি শেষ সময়ের কোনো ইঙ্গিত, বা দাজ্জালের আগমনের আগে পৃথিবী এমন অস্থিরতায় ভুগবে কিনা? আজ আমরা জানব দাজ্জাল এখন কোথায়, সহিহ হাদিসে কি বলা আছে, আর বর্তমান বিশ্বের ঘটনাগুলোর সাথে এর কোনো মিল রয়েছে কিনা। বর্তমানে মধ্যপ্রাচ্য বিশ্বের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অঞ্চলগুলোর একটি। সম্প্রতি ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত দ্রুত বেড়ে গেছে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে বড় হামলা চালিয়েছে। ইরান পাল্টা হামলা করেছে বিভিন্ন সামরিক ঘাঁটিতে। যুদ্ধ এখন মধ্যপ্রাচ্যের অনেক দেশে ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। এই সংঘাতের কারণে শুধু ওই অঞ্চল নয়, পুরো বিশ্বের অর্থনীতি কেঁপে উঠতে পারে। কারণ হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 1/5 তেল পরিবাহিত হয়ে থাকে। যদি এই পথ বন্ধ হয়ে যায়, তাহলে বিশ্বজুড়ে তেলের দাম বাড়তে পারে। অনেক বিশ্লেষক বলছেন, এই সংঘাত যদি বড় আকার নেয়, তাহলে তা বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে। এই কারণেই অনেক মানুষ ইসলামের হাদিসে বর্ণিত শেষ সময়ের যুদ্ধ ও ফিতনার সাথে বর্তমান পরিস্থিতির তুলনা করেছেন। এখন প্রশ্ন, দাজ্জাল এখন কোথায়? সহিহ হাদিসের একটি আশ্চর্য ঘটনা বর্ণিত হয়েছে। সাহাবী তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু সমুদ্র ভ্রমণের সময় একটি দ্বীপে পৌঁছান। সেখানে তারা এক রহস্যময় মানুষকে দেখতে পান, যিনি শিকলে বাঁধা ছিলেন। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, তিনি ছিলেন মূলত দাজ্জাল। এই ঘটনা সহিহ মুসলিমে বর্ণিত আছে। হাদিসে আরও বলা হয়েছে, দাজ্জাল তখন একটি অজানা দ্বীপে বন্দী অবস্থায় ছিল এবং সে বলেছিল, যদি আমাকে মুক্তি দাও, আমি পৃথিবীর সব জায়গায় ঘুরে বেড়াবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, দাজ্জাল পৃথিবীর সব জায়গায় যাবে, কিন্তু মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবে না। হাদিসে আরও বলা হয়েছে, দাজ্জালের আগমনের আগে পৃথিবীতে বড় বড় ফিতনা দেখা যাবে, যেমন বড় যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা, মানুষের ঈমান দুর্বল হয়ে যাওয়া সহ মিথ্যা ও বিভ্রান্তির বিস্তার ঘটবে। এগুলোকে অনেক আলেম শেষ সময়ের পরীক্ষার সময় বলে উল্লেখ করেছেন। এখন প্রশ্ন, বর্তমান বিশ্বের ঘটনাগুলোর সাথে এই হাদিসের মিল আছে কিনা? কিছু বিষয় লক্ষ্য করলে দেখা যায়। 1 নম্বর, মধ্যপ্রাচ্যে বড় সংঘাত। হাদিসের শেষ সময়ের অনেক ঘটনাই মধ্যপ্রাচ্যের সাথে সম্পর্কিত। আজও সেই অঞ্চল সবচেয়ে বড় অস্থির। এবং নাম্বার 2, বড় শক্তিগুলোর যুদ্ধ। বর্তমানে সংঘাতে যুক্ত রয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান, আঞ্চলিক বিভিন্ন শক্তি। এই সংঘাত পুরো অঞ্চলকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। বিশ্ব অর্থনীতির ঝুঁকি। হরমুজ প্রণালী দিয়ে বিশাল পরিমাণ তেল যায়, ফলে যুদ্ধের কারণে এই পথ যদি বন্ধ হয়ে পড়ে, এতে পুরো বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। বন্ধুরা, এইসব আলোচনা আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং আমাদের জাগিয়ে তোলার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ সময়ের সবচেয়ে বড় ফিতনা হবে দাজ্জাল। তাই আমাদের প্রস্তুতি হওয়া উচিত ঈমান শক্ত করা, নিয়মিত নামাজ পড়া, কুরআন পড়া, তাওবা করা এবং গাফিলতি থেকে বের হয়ে আসা। কারণ দুনিয়া অস্থায়ী, কিন্তু আখিরাত চিরস্থায়ী। বন্ধুরা, আপনার কি মনে হয়, বর্তমান বিশ্বের যুদ্ধ কি শেষ সময়ের কোনো ইঙ্গিত, বা দাজ্জালের আগমনের আগে পৃথিবী এমন অস্থির হয়ে উঠবে কিনা? আপনার মতামত কমেন্টে জানান। আর যদি এমন হাদিসভিত্তিক বিশ্লেষণ ভিডিও দেখতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন শেষ সময়ের আলামত চ্যানেলটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।